নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ইন্দো জাপান যৌথ উদ্যোগে দেশে সর্বপ্রথম ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বৈদ্যবাটিতে। ভাবাদিঘিতে গণতন্ত্র বাঁচাওয়ের ওপর হামলায় প্রতিবাদ সভা ঘড়ির মোড়ে। এখন আসছে বিস্তারিত খবরে। ইন্দো জাপান যৌথ উদ্যোগে দেশের মধ্যে সর্বপ্রথম বৈদ্যবাটিতে গড়ে উঠল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্ট দেখতে উপস্থিত হয়েছিলেন জাপানের এক প্রতিনিধি দল। ইন্দো জাপান যৌথ উদ্যোগে হুগলির বৈদ্যবাটিতে গড়ে উঠল অধিক ক্ষমতা সম্পন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। দেশের প্রথম বৈদ্যবাটি পুরসভার অন্তর্গত দীর্ঘাঙ্গী মৌজার 52 একর জমিতে মোট 170 কোটি টাকা ব্যয়ে নির্মিত রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার কার্যকর হয় গত রবিবার। প্ল্যান্ট নির্মাণ খরচে 150 কোটি টাকা জাপান সরকার দেয়, বাকি অংশ কেন্দ্র এবং রাজ্য সরকার। সোমবার বৈদ্যবাটির 52 একর প্ল্যান্ট চত্বর ঘুরে দেখলেন জাপান সরকারের প্রতিনিধিরা। ছিলেন জাপানের কনসাল জেনারেল মাসাওকি তাগা, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান অরিন্দম গুইন, ভাইস চেয়ারম্যান ব্রহ্মদাস বিশ্বাস প্রমুখ। মূলত এই প্ল্যান্টে উত্তরপাড়া, কোত্রম, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি এই 6 পুরসভার অজৈব আবর্জনা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা হবে। প্ল্যান্টের উল্লেখযোগ্য 3টি অংশ রয়েছে। প্রথম অংশে রয়েছে স্যানিটারি ল্যান্ডফিল স্টেশন, সেপটিক ট্যাঙ্ক ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্রকল্পের দ্বারা আগামী দিনে কঠিন বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এই 6 পুর এলাকার বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য থেকে বেছে বেছে জৈব বর্জ্য পাঠানো হবে ভার্মি কম্পোস্ট প্ল্যান্টে। বাকি অজৈব বর্জ্য নিয়ে আসা হবে দীর্ঘাঙ্গী রিজিওনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে। সেখানে বিজ্ঞানসম্মতভাবে কঠিন বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য থেকে নির্গত জল শোধন করে আবার বৈদ্যবাটি খালের মাধ্যমে গঙ্গায় ফিরিয়ে দেওয়া হবে। বর্জ্য থেকে নির্গত জল শোধনের জন্য এখানে 3টি বিশাল আয়তন জলাধার তৈরি করা হয়েছে। এই 3টি জলাধারের মাধ্যমে শোধনের 3টি পর্যায়ে অতিক্রম করার পর জল শোধন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সম্পূর্ণ দূষণমুক্ত জল এসে জমা হবে 3য় জলাধারে এবং সেখান থেকে খালের মাধ্যমে গিয়ে পৌঁছবে গঙ্গায়। এই সেন্টারের মাধ্যমে আগামী 14 থেকে 15 বছর বর্জ্য ফেলার সমস্যা থেকে মুক্তি পাবে এই 6 পুরসভা। আজকে জাপানের একটি প্রতিনিধি দল এসেছিলেন, মাসাওকি তাগা, উনি হচ্ছেন জাপানের কনসাল জেনারেল। তো উনি এসেছিলেন দেখতে, পরিদর্শন করতে যে প্রজেক্টটা কীরকম হয়েছে না হয়েছে। টোটাল 52 একর জমির ওপর আমাদের এই প্রজেক্ট। এটা RWMC রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার। এখানে আমাদের 6টা পৌরসভা নিয়ে যে প্রজেক্ট কলকাতা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্টের 6টা পৌরসভার ওয়েস্ট সেটা এখানে এসে এখানে ল্যান্ডফিলে পড়বে। ল্যান্ডফিলে যে সিস্টেম আছে তাতে মানে যে ওয়েস্টটা পড়ছে তার উপর মাটি চাপা পড়বে, আবার ওয়েস্ট পড়বে, আবার মাটি চাপা পড়বে, এইভাবে এটা ডাম্প হবে। এটা ডাম্পিং গ্রাউন্ড। এখানে ধরুন আগামী 12 থেকে 14 বছর আমাদের আর কোনো আমরা কোথায় ওয়েস্ট ফেলবো সেই নিয়ে চিন্তা করতে হবে। এই জায়গাটা আমাদের বৈদ্যবাটি পৌরসভার দীর্ঘাঙ্গী মৌজা এটা অবস্থা। এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ পৃথকীকরণের মধ্য দিয়ে। এই পৃথকীকরণের পর জৈব আবর্জনা প্রত্যেকটা পৌরসভার কম্পোস্ট প্ল্যান্টে যাবে, অজৈব আবর্জনা প্রত্যেকটা পৌরসভার ট্রান্সফার স্টেশনে যাবে। সেখানে প্লাস্টিকগুলোকে যেগুলো কাজে লাগবে কাজে লাগানো হচ্ছে, যেগুলোকে কাজে লাগানো যাবে না ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপর যেটা মূল উদ্দেশ্য হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল। এইটার অন্তর্গত আছেই কিন্তু 6টা পৌরসভা। এই স্যানিটারি ল্যান্ডফিলটা বৈদ্যবাটি পৌর এলাকার মধ্যেই হয়েছে। এই 1 তারিখ থেকে স্যানিটারি ল্যান্ডফিল অ্যাজ পার এগ্রিমেন্ট মৌ অনুযায়ী বৈদ্যবাটি পৌরসভার তত্ত্বাবধানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারী গাড়িতে বিমা শুল্ক বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে ট্রাক ধর্মঘট পালন করল ট্রাক ওনার অ্যাসোসিয়েশন। আমাদের আজকে প্রথম দিন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া গুড কনফেডারেশনের ডাকে লাগাম ছাড়া ইন্স্যুর প্রিমিয়ামের বৃদ্ধির প্রতিবাদে সারা ভারতবর্ষে ট্রাক ধর্মঘট চলছে। আমাদের পশ্চিমবঙ্গেও ট্রাক ধর্মঘট চলছে। রবীন্দ্রনগর মঙ্গল কমিটি লক্ষ্যে স্থানীয় রবীন্দ্র বিদ্যাপীঠ ময়দানে এক গণকনভেনশন অনুষ্ঠিত হলো।
চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডব নতুন নয়। গত মাসের 9 তারিখই এই এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী তারক বিশ্বাস খুন হয়েছেন দুষ্কৃতীদের হাতে। সেই ঘটনার কয়েকদিন পরেও রবীন্দ্রনগর এলাকায় দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তবে প্রত্যেকটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকার মানুষরা আতঙ্কিত, যার জেরে রবীন্দ্রনগর বাজার এলাকায় কয়েকশো ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন। এবারে সকলে মিলে রবীন্দ্রনগর মঙ্গল কমিটি গড়ার লক্ষ্যে স্থানীয় রবীন্দ্র বিদ্যাপীঠ ময়দানে রবিবার বিকেলে এক গণকনভেনশন অনুষ্ঠিত হলো, যেখানে রবীন্দ্রনগর সহ আশপাশ এলাকার হাজারের উপরে মানুষের জমায়েত হয়। উপস্থিত হয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরাও। প্রয়াত ইমারতি ব্যবসায়ী তারক বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে গণকনভেনশনের শুভ সূচনা হয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে সকলে একসাথে সরব হওয়ার জন্য এখান থেকেই আহ্বান জানানো হয়। এ বিষয়ে রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অনুজ বরণ সরকার জানান, রবীন্দ্রনগর মঙ্গল কমিটি গঠনের লক্ষ্যে আজ অর্থাৎ রবিবার 2রা এপ্রিল 2017 রবীন্দ্রনগর রবীন্দ্র বিদ্যাপীঠ ময়দানে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আপনারা যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, আপনারা এসে দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে রবীন্দ্রনগরে কত লোক এসেছে। এর একটাই উদ্দেশ্য যে রবীন্দ্রনগরে ক্রমবর্ধমান যে সমস্ত আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এবং বহিরাগত যে সমস্ত দুষ্কৃতী যারা মানে 9ই মার্চ যে ঘটনাটা ঘটে গেছে আমাদের রবীন্দ্রনগরে মূর্তি আছে বা এই সমস্ত স্কুল কলেজ বাজার কমিটি আরও অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী সমিতি তারা কিন্তু ভীত। আমরা যাতে এই সমস্ত ব্যাপার না ঘটে সেই জন্য মানুষের মধ্যে থেকে আমরা একটা শান্তি কমিটি গঠন করতে চাই এবং এই শান্তি কমিটি যাতে গঠিত হয় সেই জন্য আজকে আমাদের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য পেশ করছে এবং আমরা একটা শান্তি কমিটির মাধ্যমে দিয়ে একটা বার্তা দিতে চাই যে যে জনসাধারণ প্লাস যে যারা জনপ্রতিনিধি এবং প্রশাসনকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা একটা শান্তি কমিটি গঠন করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। স্থানীয় রাইস মিল থেকে ছড়াচ্ছে দূষণ, খতিয়ে দেখার আশ্বাস বিধায়কের। স্থানীয় রাইস মিল থেকে ছড়াচ্ছে দূষণ, যার প্রভাব পড়ছে এলাকার পানীয় জল সহ ঘর বাড়িতে। ধুলোয় ভরে উঠছে সমগ্র এলাকা। দীর্ঘদিন ধরেই প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় অবশেষে সরব হলো স্থানীয় বাসিন্দারা। সে খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। আজ ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত রাজহাট এলাকায়। ওই এলাকারই হাই রাইস রোল ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ নামক একটি রাইস মিল সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে চলছে বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘরময় ভরে উঠছে ধুলোয়, পানীয় জলেও পড়ছে তার প্রভাব, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমাদের অসুবিধা হচ্ছে এই পচা জলের জন্য, গ্যাস গন্ধ, ওষুধ, খালি হাসপাতালে আমাদের করে বাস করতে হয়, কোনো লোকটা বাকি নেই যে, নাহলে আমাদের অসুবিধা বলে কিছুই নেই। এই ফ্যাক্টরি থেকে মিল থেকে আসছে, আমরা এতবার বারণ করেছি শুনিনি, কোনো কথাই শুনিনি। আজকে বিধায়ক এসছে কেন? এই পচা জলের জন্যই আমরা ডেকেছি, যদি সংশোধন যদি মিটে দিতে পারে। আমরা চাইছি না যে এই পচা জলটা নামুক, না নামলে আমাদের খুব ভালোই হয়। অবশেষে আজ স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত প্রতিনিধি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়কের আশ্বাস, যত শীঘ্রই সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হবে। যে ডাস্ট বেরোয়, কালো কালো ডাস্ট, এই ডাস্ট গ্রামের মানুষের বাড়িতে পড়ে সারা বছর। এদের ভাত খেতে পারে না, জামা কাপড় পরিষ্কার হয় না, জলের মধ্যে জমে যায় এগুলো। এটা একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতি চলতে পারে না। এবং এখানে যে 11,000 ভোল্টেজের যে তার আছে এটা ছিঁড়ে পড়ে যায়, এটাও এইভাবে করতে দেওয়া যাবে না। মালিক পক্ষের সাথে আমি আমার পঞ্চায়েত সমিতির সদস্য, আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং গ্রামের 5 জন প্রতিনিধি আমরা মালিকের সাথে আলোচনা করব। আমরা চাই গ্রামের মানুষও সুস্থভাবে থাকুক এবং ইন্ডাস্ট্রিও ভালো করে চলুক। ইন্ডাস্ট্রি গ্রামের মানুষের বন্ধু হয়। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। গুজবে কান দেবেন না, সন্দেহ হলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। প্লাস্টিক ডিম নিয়ে এবারে স্থানীয় ক্লাবের মাইক প্রচার পান্ডুয়ায়।
হুগলি জেলায় ব্যান্ডেল কেওটার পর এবার প্লাস্টিক ডিম নিয়ে চাঞ্চল্য পান্ডুয়ায়। জনমানুষের সচেতনতা বাড়াতে স্থানীয় ক্লাবের উদ্যোগে মাইক প্রচারেরও আয়োজন করা হয়। ঘটনাটি পান্ডুয়ার বিবেকানন্দ নগরের ওই এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ গতকাল পাড়ারই দোকান থেকে কয়েকটি ডিম কেনেন। বাড়িতে এসে একটি ডিম নিয়ে সন্দেহ হওয়ায় তিনি ওই ডিমটি স্থানীয় ক্লাব প্রগতির সঙ্গে নিয়ে যান। এরপর ক্লাবের সদস্যরা ওই ডিমটি ফাটিয়ে আগুনের সামনে ধরতেই প্লাস্টিক পোড়ার গন্ধ বেরোতে থাকে বলে ক্লাব সদস্যদের দাবি। বাজার থেকে পাড়ার থেকে কটা ডিম কিনেছিলাম 10-12টা মতো। তাই ডিমের মধ্যে একটু সন্দেহ হলো যে এই ডিমটা হয়তো প্লাস্টিকের হতে পারে। ওই জন্য আমি ডিমটা এনে ক্লাবকে জানালাম। এদিকে তো দেখা যাচ্ছে যে ডিমের এরকম চলছে। ওই সন্দেহবশত আমি বাড়ি থেকে ডিমটা এনে ক্লাবে জমা দিলাম। দেওয়ার পর ওরা এই একটা উদ্যোগ নিল যাতে এই ডিমটাকে বর্জন করা হোক সবার কাছ থেকে। আগুন দিলে একটা প্লাস্টিক একটা গন্ধ বেরোচ্ছে, ডিমের কোনো যে একটা গন্ধ সেই গন্ধটা বেরোচ্ছে না। তো আতঙ্কিত হবই অ্যাকচুয়ালি। তো আমরা বুঝতে পারি না ডিমটা অ্যাকচুয়াল কোনটা প্লাস্টিক কোনটা এটা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে থানায় অভিযোগ না হলেও আজ সকাল থেকেই প্রগতি সংঘের পক্ষ থেকে ওই এলাকায় প্লাস্টিক ডিম নিয়ে জনমানুষের সচেতনতা বাড়াতে মাইক নিয়ে প্রচার করা হয়। বর্জন করা হয়। আমরা প্রগতি সংঘ বিবেকানন্দ নগর প্রগতি সংঘ ক্লাবের পক্ষ থেকে মানুষদের কাছে আবেদন যে আপনারা প্লাস্টিক ডিম হইতে সাবধান হন। প্লাস্টিক ডিম খেলে মানুষের ক্ষতিকারক হয় এবং মৃত্যুর মুখে তারা ডুবে পড়তে পারে। তাই যখনই দেখবেন প্রশাসনের কাছে আপনারা খবর দিন। প্রচারে বলা হয় ডিম নিয়ে অযথা কেউ আতঙ্কিত না হয়ে সন্দেহ হলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। তারা এই সন্দেহজাত ডিমটিকে পরীক্ষাগারে পাঠাবেন। কারণ হচ্ছে গতকাল বিবেকানন্দ নগরে আপনার এইরকম ডিম পাওয়া গেছে, প্লাস্টিক ধরনের ডিম। যে ডিমটা হচ্ছে মানুষের প্রচণ্ড ক্ষতিকারক, যেটা কালোবাজারির মাধ্যম দিয়ে আসছে। তার জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি প্রগতি সংঘ ক্লাব এবং সদস্যরা এবং আমাদের পাড়ার সবাই যে উদ্যোগটা নিয়েছে, যদি এই ধরনের ডিম কোনো বাজারে পাওয়া যায় বা বাড়িতে পাওয়া যায়, আপনার লোকাল প্রশাসন, পঞ্চায়েত, বিডিও, থানা আছে, আপনার খবর দিন। এবং যে ডিমটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মানুষের প্রচণ্ড ক্ষতিকারক। আপনার পরীক্ষাগারে পাঠাতে পারেন, যদি মনে হয় থানায় প্রশাসনকে দিতে পারেন। আমরা আজকে এই বার্তা নিয়ে মানুষের পাড়ায় পাড়ায় আমরা প্রগতির সঙ্গে উদ্যোগ নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাবাদিঘিতে গণতন্ত্র বাঁচাওয়ের ওপর হামলার প্রতিবাদে সভা চুচুড়ার ঘড়ির মোড়ে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দরা। গত 1 এপ্রিল সেভ ডেমোক্রেসির সদস্যরা আরামবাগ মহকুমার গোঘাটের ভাবাদিঘিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ভাবাদিঘিতে রেল সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। সে বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তারা। অভিযোগ, পথে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের পথ আটকায়। সংগঠনের সদস্য তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেধড়ক মারধর করা হয়। এরই প্রতিবাদে আজ সেভ ডেমোক্রেসির পক্ষ থেকে সদর শহর চুচুড়া ঘড়ির মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী ভারতী মুৎসুদ্দি, সংগঠনের সম্পাদক চঞ্চল চক্রবর্তী সহ সংগঠনের কর্মী সমর্থকেরা। মঞ্চে তৃণমূল সরকারকে একহাত নেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি শুধু আপনাদের কাছে নিবেদন করব যে এই ঘটনার পর স্বতঃস্ফূর্তভাবে আমি আইনজীবী পেশায় আছি, আইনজীবী বন্ধুরা তো সর্বত্রই প্রতিবাদ করেছেন, করবেন, আগামী দিনেও করবেন, এই নিয়ে খুব দ্বিধার কিছু নেই। কিন্তু প্রতিবাদ সর্বস্তরে ধ্বনিত হচ্ছে। এমন বহু মানুষ আছেন যাদের আমরা কখনো কল্পনা করতে পারিনি, তারাও ফোনে দেখা হলে আবেগের সঙ্গে বলছেন এই বর্বরতা আর সহ্য করা যায় না, আর কতদিন সহ্য করব, তুমি লড়াই করো। শুধু দার্জিলিং, কার্শিয়াং, যেখানে দিদিমণি খুব উল্লাস করছেন কয়েকদিন ধরে, সেখান থেকে খবর এসছে যে সেখানকার চিটফান্ড প্রতারিত মানুষরা তারা বলেছিলেন যে আমরা রাস্তাঘাট বন্ধ করে দেবো। কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বন্ধুদের বুঝিয়েছি না, রাস্তাঘাট বন্ধ করবেন না, লড়াইটা আরো সংগঠিতভাবে করতে হবে। আইনজীবীরা সর্বত্র সেদিনও প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করবেন। আমার ভারতবর্ষে গণতন্ত্র প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাঁচবার অধিকার আছে। প্রত্যেকটা মানুষের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে ভিন্ন মত প্রকাশ করার অধিকার আছে। এই অধিকার আমরা অর্জন করেছি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে। সেই অধিকারের রক্ষার চূড়ান্ত প্রতীক হিসেবে সংবিধান অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তুমি সরকারে আসীন হয়েছ, তোমার নৈতিক দায়িত্ব মানুষের এই মৌলিক অধিকারকে রক্ষা করা। কিন্তু যারা আতঙ্কিত, যারা একবার ক্ষমতায় আসীন হওয়ার পর মনে করেন আমার ক্ষমতার আসন তলবলাল হতে পারে, তারা পাল্টা কণ্ঠকে দমিয়ে রাখার চেষ্টা করে। ছোট রিপোর্ট, হুগলি আজকে।
একই দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হলো সিপিআইএম এর ডানলপ বাঁশবেড়িয়া আঞ্চলিক কমিটি। গোঘাটে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে শাসক দলের হামলার প্রতিবাদে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাঁশবেড়িয়া ডানলপ আঞ্চলিক কমিটির উদ্যোগে স্থানীয় নেতা অনির্বাণ সরকারের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া ও ত্রিবেণীতে। রবিবার বিকেলে বাঁশবেড়িয়া পুরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে বাঁশবেড়িয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে শাহগঞ্জ ডানলপে গিয়ে সমাপ্ত হয়। পাশাপাশি একইভাবে ত্রিবেণীতেও এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। এ বিষয়ে সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়, মিছিল করা হয়েছে, মিছিল সংগঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে সারা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক প্রিয় মানুষের উপর যেভাবে তৃণমূল বর্বরচিত আক্রমণ নেমে যাচ্ছে, একটাই কথা, ঘুষ যখন নেওয়া হচ্ছে তাতে অসুবিধা নেই, কিন্তু তৃণমূলীদের ঘুষখোর বললেই তারা আক্রমণ নেমে আসছে এবং সেই আক্রমণটা নামিয়েছে সারা পশ্চিমবঙ্গের বিশিষ্ট আইনজীবী এবং আমাদের কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি হচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র ছিলেন, তার উপর আক্রমণ নামিয়ে এনেছেন। সেখানে আমাদের মহিলা নেত্রী এবং আইনজীবী ভারতী মৎসুদ্দি এবং আজকেও দেখবেন দেবলীনা হেমব্রমের উপর আক্রমণ, এবং সারা রাজ্য জুড়ে এই চরম আক্রমণের বিরুদ্ধে আজকে মানুষ কিন্তু পথে নেমেছে। সেই মানুষ পথে নেমেছে সারা রাজ্যের বুকে, এবং সেই জন্য আজকের দিন আমরা এই মিছিল সংগঠিত করেছি এবং মিছিলের স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষ দেখেছে, আমাদের আশ্বস্ত করেছে যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে তারা আমাদের সঙ্গে থাকবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের অধিনায়ক রানা ঘরামিকে সম্বর্ধনা জ্ঞাপন করল চুঁচুড়া রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। দীর্ঘ 6 বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা দল। এই দলেরই অধিনায়ক রানা ঘরামিকে এই সংবর্ধনা জ্ঞাপন করল চুঁচুড়ার রথতলার চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার সন্ধ্যায় রথতলায় এসে উপস্থিত হন রানা ঘরামি। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী, প্রাক্তন ফুটবলার তনুময় বসু, অসীম দে সহ বহু বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও। সংগঠনের পক্ষ থেকে রানা ঘরামির হাতে স্মারক ফুলের তোড়া তুলে দেওয়া হয়। মানিকদা আমি একই সাথে একই অফিসে চাকরি করি, তো যখন আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলাম তারপর থেকে মানিকদা বলছে একদিন আমাদের এখানে আসতে হবে তোকে। তো আমি মানিকদাকে বলেছিলাম যে আমি অবশ্যই যাব, তো আমি এসেছি। সত্যি আমার খুব ভালো লাগছে এরকম একটা সম্মান আমাকে দেওয়ার জন্য। এখানে আসার পর অনেকের সাথেই আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, সবাই খুব ভালো। সত্যি আমার নিজে খুব গর্বিত বোধ হচ্ছে এখানে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। এ বিষয়ে রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আজ আমরা বাংলার সন্তোষ ট্রফি ৭১তম সন্তোষ ট্রফিতে আমাদের বাংলার অধিনায়ক আমরা রানা ঘরামিকে আমরা সিডব্লিউএ ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানালাম। এবং আপনারা জানেন যে বিগত 6 বছর বাদে বাংলা আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এটা 32তম ট্রফি অর্জন। এবং এই যে বিরাট কৃতিত্ব, এটা তার যে নায়ক, সেই নায়ককে আমরা আজকে তাকে সম্বর্ধনা জানাতে পেরে সিডব্লিউএ ক্লাব খুব গর্বিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত প্রবীর সেনগুপ্তের স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হল কুন্তিঘাটে। কমরেড প্রবীর সেনগুপ্তর গতকাল ছিল প্রয়াণ দিবস। এই উপলক্ষে কুন্তিঘাট কেশরাম রেয়ন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও কুন্তিঘাট দীনেন ভট্টাচার্য স্মৃতি ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সদস্য মিতালি কুমার, অনুপ ব্যানার্জি, কুমোদ মালো সহ আরও অনেকে। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এবারের রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে কুমোদ মালো জানান, কেশরাম রেয়ন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রয়াত কমরেড প্রবীর সেনগুপ্ত স্মরণে আমরা গত 18 বছর ধরে আমরা এই কর্মসূচিটা পালন করে আসছি। এই এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, খেটে খাওয়া মানুষ, এই কারখানার যারা শ্রমিকবৃন্দ আছে এবং আশেপাশের যারা আছেন তারা এখানে আসেন, রক্ত দান করেন এবং এই রক্ত দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের প্রয়োজনে আমরা যত রকমভাবে পারি তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ঠিক একইভাবে আজকের যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি এই রক্তদান শিবির করতে গিয়ে, এবং সাম্প্রতিককালে আমরা এই এলাকার বিভিন্ন পরিস্থিতি, সাম্প্রতিক কোঅপারেটিভ নির্বাচন, সেখানেও দাঁড়িয়েও আমরা উপলব্ধি করেছি একটা সক্রিয়ভাবে একটা আক্রমণ, যে আক্রমণ হচ্ছে বামপন্থীদের ওপর, আমাদের সিআইটির ওপর লাগাতার চলছে। তার মধ্যে দাঁড়িয়েই
আজকের এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া রায়বাজারে অন্নপূর্ণা পুজোয় উপস্থিত হলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। হুগলি রায়বাজারে মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পুজো এবছর 27 বছরে পদার্পণ করল। এই পুজোর উদ্বোধনেই গতকাল এসেছিলেন বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। তিনি ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন এই পুজো উদ্বোধন করতে এসে তিনি আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা। পরে তিনি মুখার্জি বাড়ির পুজো সম্পর্কে জানান। ষষ্ঠীর সন্ধ্যায় এদিন মুখার্জি বাড়ির পুজো দেখতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের। শুভকামনা জানাই। ভালো লাগছে এরকম একটি ঘরোয়া অনুষ্ঠানে আসতে পেরে, একদম বাড়ির। এবং আমি যখন রাজবংশ ওপরে উঠছিলাম সিঁড়ি দিয়ে, দেখছিলাম সব জায়গায় শুধু ঠাকুরের ছবি। সেটা খুব ভালো লাগে, মানে কতটা বাড়ির সবাই ঠাকুর কেন্দ্রিক। যদি আমি মনে করি যে সকাল থেকে রাত্রি অবধি সব যা যা জীবনে ঘটেছে সব ঠাকুর না মানলে বা ঠাকুর না থাকলে আমার সাথে হতো না, সেটা নিশ্চয়ই আপনারাও তাই মনে করেন বলে বাড়িতে এরকমভাবে পুজো। এবং ৭৮ বছর অন্নপূর্ণা পুজো মানে বলে দিয়ে আনার চরক। এবং এই পুজো আরো অনেক বছর হোক, অনেক দিন এই বলে দিয়ে আনা থাকুক, বজায় থাকুক। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া সন্তান সংঘের পরিচালনায় ও নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ভলিবল প্রতিযোগিতা। বাঁশবেড়িয়া সন্তান সংঘের পরিচালনায় ও নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হুগলি জেলা সাব জুনিয়র লিগ কাম নকআউট ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 4 দিন ধরে দিবারাত্রিব্যাপী এই খেলাগুলি অনুষ্ঠিত হয়। 8টি দল নিয়ে খেলা চলে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিঙ্গুর স্বামী যোগা কেন্দ্র বনাম বৈদ্যবাটি ক্লাব। প্রথমে 2 দলের খেলোয়াড়দের সাথে উপস্থিত অতিথিরা পরিচিত হওয়ার পর শুরু হয় খেলা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, গোঘাটের বিধায়ক মানস মজুমদার, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি অমিত ঘোষ, স্থানীয় কাউন্সিলর সুজাতা ঘোষ, সত্যরঞ্জন শীল, দেবরাজ পাল সহ আরো অনেকে। বৈদ্যবাটি ক্লাবকে পরাজিত করে সিঙ্গুর স্বামী যোগা কেন্দ্র। খেলার শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সাব জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ ছেলেদের আমাদের মাঠে অনুষ্ঠিত হলো। এটি পরিচালনা করেছিলেন সন্তান সংঘ এবং আমাদের বাঁশবেড়িয়া নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন। আমরা এর দায়িত্বে ছিলাম। আমরা চেষ্টা করেছি এটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করা। রিঙ্কু দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ইন্দো জাপান যৌথ উদ্যোগে দেশে সর্বপ্রথম ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বৈদ্যবাটিতে। ভাবাদিঘিতে গণতন্ত্র বাঁচাওয়ের ওপর হামলায় প্রতিবাদ সভা ঘড়ির মোড়ে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।